আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে পোস্ট রিভিউ। তো আমি অনেক দিন পর পোস্ট রিভিউ করছি। আর এশিয়া কাপ ক্রিকেট খেলা চলছে, ভারত তো প্রথম ম্যাচে জয়লাভ করেছে। তো সেটা আমি তো ম্যাচটা ভালো করে দেখতে এনজয় করতে পারলাম না, তবে কালকের ম্যাচটা এনজয় করেছি। যদিও আমি হংকংকে সাপোর্ট করেছি কাল, আমি জানি হংকং জিততে পারবে না খুব সহজে, তবে হংকং ভালো খেলেছে। আগের ম্যাচের তুলনায় এবারে ম্যাচটা ভালো খেলেছে। 244 টার্গেট দিয়েছে, 144 টার্গেট দিয়েছে এবং 144 টার্গেটটা কম ছিল না। ওই রানটা করতে বাংলাদেশের 17 ওভার লেগে গেছে। তাহলে যদি ভুল করেও হংকং টিম 160 বা 170 টার্গেট দিত, তাহলে বাংলাদেশকে অনায়াসে হারিয়ে দিত, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ হংকং টিমের কী অভাব আছে আমি বলে দিচ্ছি, কোচিংয়ের অভাব আছে। যদি তাদেরকে একটু ভালো করে কোচিং দেওয়া হয়, তাদেরকে ভালো করে ব্যাটিং এবং বলিংটা শেখানো হয়, তাহলে এই টিমটা বড় টিম দাঁড়াবে আফগানিস্তানের মতন। আফগানিস্তান যেমন কম সময়ের মধ্যে বিশাল বড় টিম দাঁড়িয়ে গেল, সেই রকম হংকংও ভালো টিম দাঁড়াবে আমার মনে হচ্ছে, কারণ এদের খেলার টেকনিকটা কিন্তু ভালো আছে। আর ওই দিকে বাংলাদেশ তো ভালো খেলে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। লিটন দাসকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। মানে লিটন দাস কি বলবো, উইকেট কিপিং তো ভালো করে, তার সাথে সাথে ব্যাটিং লাইন আপ ক্যাপ্টেনশিপও ভালো করছে। আর টি-20 মানে টি-20 বাদশা বলা যায় এখন ক্যাপ্টেনশিপে, তো ভালোই খেলছে। এবার আগামী ম্যাচগুলো দেখার আছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততে পারে কি না, তারপর আফগানিস্তানের বিরুদ্ধে জিততে পারে কি না, সেটা একটা বড় চ্যালেঞ্জিং। কারণ এবারে এশিয়া কাপ আমার মনে হচ্ছে নরম টিমও গরম দেখাতে পারে, তো কাউকে আন্ডারস্টিমেট করা চলবে না। আবার এমনও টিম হতে পারে, ভালো টিমও হেরে যেতে পারে, সেমিফাইনাল, সুপার 4 বা ফাইনালও নাও যেতে পারে। খেলাতে অনিশ্চয়তা, কখন কি ঘটে যায় বলা যায় না। আমার তো ভালো লেগেছে, কালকে ম্যাচটা খুব এনজয় করেছি। আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থাকলে পেজটা ফলো করুন। আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো তখন জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।